ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি থানার সংলগ্ন শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সকাল ৯:২০ নাগাদ তিনি ওই শহীদ বেদিতে এসে পৌঁছানোর পর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতে অংশ নেন। এদিন তার সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। দাদা, আজকের দিনে যখন সংবিধান গণতন্ত্র নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে, মন্দির মসজিদের রাজনীতি হচ্ছে, মানুষের কথা কি আমরা কোথাও সবাই ভুলে যাচ্ছি? আজকের দিনটা হচ্ছে ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল, ৭৫তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের মূল কথা হচ্ছে আজ আমরা সংবিধান রচনা করে ভারতবর্ষের মানুষকে প্রজাতন্ত্র দিয়েছি। অর্থাৎ আজ থেকে ভারতবর্ষে নির্বাচিত রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সংবিধান রচনার সময় প্রথম কথা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এই, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic and to ensure for all its citizens equality, justice, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আমরা বলেছিলাম ভারতবর্ষের সব মানুষ মিলে আজকে আমরা প্রজাতান্ত্রিক, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের শপথ নিলাম। আমরা কোথাও বলিনি উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া, অথবা আমরা কোথাও বলিনি উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া। আমরা বলেছিলাম উই দ্য পিপল অফ ইন্ডিয়া। অর্থাৎ সাধারণতন্ত্র দিবসের মূল কথা হলো এ দেশ সাধারণের, এ দেশ সকলের। বাবা আম্বেদকর সাহেব আমাদের এই শিক্ষাই দিয়েছিলেন যখন সংবিধান রচনা হয়। সেখানে এটাও বলা হয়েছিল, ভারত দ্যাট ইজ ইন্ডিয়া ইজ আর ইউনিয়ন অফ স্টেটস। ভারত দ্যাট ইজ ইন্ডিয়া শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেট। অর্থাৎ ভারত যার নাম ইন্ডিয়া, সেটা সকল রাজ্যকে নিয়ে গঠিত। এই হচ্ছে সংবিধান, ভারতবর্ষের সংবিধানের মূল সূত্র। সেইখানে যদি তাকে অবজ্ঞা করার কোনো চেষ্টা হয় তাহলে আমরা আমাদের অতীত, আমাদের পরিচয়, আমাদের সব কিছুকে আমরা হারাবো। তাই আমরা যে যাই করি না কেন, যে রাজনীতি করি না কেন, মনে রাখতে হবে সেদিন ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল বলে আজও একজন গরিব মানুষ সে প্রধানমন্ত্রী হতে পারে, একজন প্রধানমন্ত্রী সে পদ থেকে সরে যেতে বাধ্য হতে পারে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে এই উপলব্ধিটা দেওয়া হয়েছিল এ দেশ সকলের। ইচ অ্যান্ড এভরি সিটিজেন মাস্ট ফিল দ্যাট দিস কান্ট্রি ইজ হিজ অর হার ওন। অর্থাৎ এই দেশ আমার, আপনার সকলের নিজের। এই ফিলিংসটা সেদিন তৈরি করা হয়েছিল এই সংবিধান প্রদানের মধ্য দিয়ে। তা সেই দেশে যদি কখনো কোনো সম্প্রদায়কে ছোট করে আমরা মনে করি, আমরা আমাদেরকে জাহির করব, সংবিধানকে অস্বীকার করা হবে। অতএব এই সংবিধানের মূল কথা সত্যমেব জয়তে, সত্যকে জয় হবে, ট্রুথ মাস্ট ট্রায়াম্ফ। সেইটাকে মাথায় রেখেই আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে। সেটাকেই কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অধীর দা? হতে পারে, কখনো যদি হয় সব থেকে আগে বিরোধিতা আমরা করব। চেষ্টা হবে না কোনোদিন তা আমি বলছি না। যদি হয় সারা ভারতবর্ষের মানুষ তার বিরোধিতা করে, কারণ সারা ভারতবর্ষের মানুষের জন্য সংবিধান তার পরিচয়। সংবিধান তার পরিচয়, তার রাষ্ট্রীয় পরিচয় নিশ্চিত হয় ভারতবর্ষের সংবিধানকে হাতে রেখে। আমরা যে যেখানে যাই না কেন, একজন পুলিশ থেকে আরম্ভ করে, একজন কনস্টেবল থেকে আরম্ভ করে, একজন সাধারণ কর্মচারী থেকে আরম্ভ করে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলকেই বলে দেওয়া যে সংবিধানকে মেনে চলতে হবে। ভারতবর্ষের গণতন্ত্রের এটাই হচ্ছে সবথেকে বড় মূল, সবথেকে বড় তাৎপর্য যে আজকে আমেরিকাতেও গণতন্ত্র আছে, সেখানে জুডিশিয়ারি শেষ কথা বলে। লন্ডনে অর্থাৎ ব্রিটেনে গণতন্ত্র আছে, সেখানে পার্লামেন্ট শেষ কথা বলে। ভারতবর্ষে গণতন্ত্রে সংবিধান শেষ কথা বলে, যাকে বলা হয় কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। তো সংবিধানের যে আধিপত্য সেটা এই ভারতবর্ষে সারা পৃথিবীতে প্রথম প্রমাণ করেছে। তাই আজকের দিনটা আমাদের কাছে খুব পবিত্র দিন, খুব গর্বের দিন, পরিচয়ের দিন, আমাদের নিজের প্রতিষ্ঠার দিন, এটুকু বলতে পারি। খুঁজে পাচ্ছে না, আর রাজ্যের মন্ত্রী বলছেন চিকিৎসার জন্য বাইরে। देखो बात ये कि
न्याय यात्रा शुरू से ही न्याय यात्रा पे हर एक किस्म के हमला हो रहे हैं। मणिपुर में राहुल जी की सभा जिस जगह हम लोग मांगे थे नहीं करने दिए गए। सरकार की ज़मीन जिसको पब्लिक लैंड कहते हैं उन पे राहुल गांधी जी की सभा करने की इजाज़त नहीं दी गई थी। आप मणिपुर से बाहर निकलकर थौबा के आगे एक निजी ज़मीन पे हमारे ये सभा करना पड़े उसी समय, क्योंकि सूबे की सरकार की सहयोग नहीं थी। लेकिन हम सभा किए, राहुल गांधी जी की सभा में लोग भी जैसे गए, मीरा पई भी वहाँ के सारे संगठन की महिलाओं ने भारी भरकम वहाँ शामिल हुई थी। और जितने तक राहुल गांधी जी की ये यात्रा चली मणिपुर में हर जगह भीड़ उमड़े, लोगों को उत्साह उच्छ्वास सबकी निगाहों में आज भी हमारी सामने स्पष्ट है। तो राहुल गांधी जी के यात्रा में रुकावट पैदा करने की मणिपुर सरकार की हर कोशिश को नाकाम करते हुए आम लोगों की आशीर्वाद और दुआ के साथ राहुल गांधी जी के साथ जो यात्रा न्याय यात्रा वो आगे चलते रहे। आसाम में भी ऐसा हुआ, हुड़दंग बहुत सारे पुलिस वालों ने हमला किए। सरकार की तरफ से खुद असम की सरकार ने बहुत किस्म के रुकावट पैदा किए थे। इसके लिए वहाँ भी हमें बहुत सारे उलझन को झेलने पड़े, फिर भी वो यात्रा आगे निकली। बंगाल में आने के बाद कल हमारे एक छोटा सा निवेदन ये था कि सिलीगुड़ी में हमें एक सभा करने की अनुमति दिया जाए, लेकिन यहाँ की प्रशासन वो अनुमति नहीं दिए हैं। राहुल गांधी जी की सभा चलते चलते बहुत सारे तख्तियाँ खड़ा किए गए थे। देखिए, बंगाल में अगर सत्तारूढ़ पार्टी के खिलाफ कोई तख्तियाँ खड़े करते तो पुलिस वालों ने तुरंत उसमें कार्रवाई करते। लेकिन राहुल गांधी जी की जो न्याय यात्रा, ये देखिए, ये सारे देश के लिए ये न्याय यात्रा, किसी के खिलाफ और किसी के पक्ष विपक्ष से नहीं। राहुल जी के न्याय यात्रा के मतलब ये होते हैं कि हमारे देश में एक ताकत जो हमारे देश को तोड़ना चाहते हैं, देश में नफरत फैलना चाहते हैं, राहुल गांधी जी उनके खिलाफ अपना आवाज़ बुलंद करने के लिए पहले कन्याकुमारी का थे कि कन्याकुमारी से कश्मीर, अब मणिपुर से मुंबई महाराष्ट्र जाने का निर्णय लिया था। जब हमारे कन्याकुमारी का से कश्मीर गए थे, वहाँ हम आराम से चले थे। कई जगह छोटे मोटे तकलीफ जरूर हुई थी, लेकिन इस तरीके की मणिपुर असम नहीं बने। हम ये सिलीगुड़ी में एक छोटी सी सभा करने की अनुमति मांगी थी, वो भी हमें नहीं दिए जाते हैं। तो पता नहीं या क्यों ऐसा हो रहे हैं, हमें देखने को पड़ता है। बाद में अगर इस तरीके की चलते रहे तो बाद में और विस्तार से बताऊंगा। देखिए, यहाँ कौन रिवेंज लेना चाहते हैं वो उनसे पूछा करो। हमारे तकलीफ जहाँ जहाँ होते हैं, जहाँ जहाँ रुकावट पैदा होते हैं, चाहे मणिपुर हो चाहे असम हो, जो डबल इंजन की जो सरकार जहाँ रही, वहाँ जिस तरीके की राहुल गांधी जी पे हर एक किस्म के रुकावट पैदा करने की कोशिश की, मैं उसका जिक्र कर सारे सब लोगों को पता है। মঞ্চ বাধা নিয়ে গতকাল সমস্যা হয়েছিল অধুরদা, যে মঞ্চ বাধা নিয়েও সমস্যা হয়েছিল, প্রশাসনের সহযোগিতা মেলেনি। শিলিগুড়িতেও একই রকম সমস্যা। বলছি তো আমরা যেটা মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। বাধা সৃষ্টি করে রাহুল গান্ধীজির পদযাত্রাকে নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হয়েছিল। সেখানকার মানুষের আশীর্বাদ দুয়া নিয়ে, সেখানকার মানুষের উচ্ছ্বাস উদ্দীপনাকে সাক্ষী রেখে সেই পদযাত্রা এগিয়েছে। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে। মানুষ দেখেছে যে একটা শান্তিপূর্ণ অহিংস একটা ভারত জোড়ো ন্যায় যাত্রা, তার উপরে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না, রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না। এখানকার শুধু নয়, ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি, সে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকারও
তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন, অনেক বড় জানার আছে এখানটায়। আমরা চেষ্টা করছি প্রশাসনকে বোঝানোর যে রাহুল গান্ধী যে পদযাত্রা, সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয়, সেই পদযাত্রার উদ্দেশ্য হলো ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার যাত্রা।